বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা আনন্দের সংবাদ বলবো এবং একটা দুঃখের সংবাদ বলবো, অর্থাৎ একটা সুখবর বলবো, একটা দুঃখের সংবাদ বলবো, দুঃসংবাদ বলবো। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন আমার এই যে ফেসবুক পেজটা মুমিন মুসলমান, এই পেজটা ভেরিফাইড হয়েছে গতকালকে। স্বাভাবিকভাবে একটা ফেসবুক আইডি, একটি এনআইডি বা যে কোনো আপনার আইডেন্টিটি দিয়ে যখনই ভেরিফাইড করবেন, পরবর্তীতে কিন্তু ওই ব্যক্তিটার ওই দিয়ে পেজ হয় না। পেজের জন্য বিজনেস ডকুমেন্ট লাগে অথবা সরকারি ইস্যুড পেপার লাগে। তো আমার মুমিন মুসলমান গুগলে কিন্তু সার্চ করলে পাবেন, গুগল ম্যাপে সার্চ করলে পাবেন। এই কারণে আমার ওই বিজনেস লোকেশনটা দিয়ে আমার পেজটা আমি করে নিতে পারছি ব্লু ভেরিফাইড। আর ফেসবুক আইডি যেটা মোহাম্মদ সারোয়ার হোসেন ব্লু ভেরিফাইড, সেটাও মেটা কয়েকদিনের জন্য ক্যান্সেল ছিল, পরে গতকালকে ওটাও আবার ভেরিফাইড করে নিয়েছিলাম। তো গতকাল রাত্রে আমি দুটো ফেক আইডি, অর্থাৎ মুমিন মুসলমান নামে দুটো ফেক আইডিকে ডাউন করছিলাম। কিভাবে ডাউন করছি? সরাসরি আমরা যারা মেটা সাবস্ক্রাইবার বা মেটা সাবস্ক্রিপশন যাদের আছে, আমরা সরাসরি কিন্তু সাপোর্ট টিমের সঙ্গে মেসেজ সেটিং করতে পারি, লাইভ সেটিং। তো এই লাইভ সেটিং করে আমি দুইটা ডাউন করছি। ওরা সকালবেলা আমাকে রেসপন্স দিল যে আপনার দুটো ডাউন হয়ে গেছে। তো পরে ডাউন হওয়ার পরে আমি কি কাজ করলাম, আমি চিন্তা করলাম আমার ফেসবুক আইডিতে এটা সবাইকে ফ্যান্স ফলোয়ার যারা আছে ওরা দেখুক, ভালো লাগবে তাদের, দুইটা আইডি ডাউন হইল। তা আমি ওই পোস্টটা করছি কয়েকটা ছবি সহকারে, এবং তাদের সঙ্গে যে টিমের সঙ্গে যে কথা বলছি, তারা যখন পেজটা ডাউন, আইডি দুটো ডাউন করে দিয়েছে, ফেক আইডি দুটো, সে ফেক আইডি দুইটার তারা যে একটা মেসেজে রিপ্লাই দিল যে হ্যাঁ গ্রেট, আপনার এটা চেক আপ করার পর বোঝা গেল যে ওগুলো ফেক আইডি, এটা ডাউন হয়েছে, হ্যাঁ পরবর্তীতে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন, এইরকম আর কি। তো ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে মোট 5-6টা স্ক্রিনশট সহকারে সকালবেলা 11টার দিকে আমি আমার যে ভেরিফাইড আইডি আছে মোহাম্মদ সারোয়ার হোসেন, সেখানে আমি পোস্ট করছি। আমি সকালের নাস্তা খাচ্ছি আর পোস্টটা করা শেষ, সঙ্গে সঙ্গে 1 মিনিটও যায় নেই, পোস্টটা করার 1 মিনিটের মধ্যে আমার আইডিটা মোহাম্মদ সারোয়ার হোসেন যে ভেরিফাইড যে ফেসবুক আইডি আছে, এটা সঙ্গে সঙ্গে লগ আউট হয়ে গেল। মানে কি, পরে লগ ইন করার চেষ্টা করতেছি, পাসওয়ার্ড দিচ্ছি, দেখছি হচ্ছে না। তারপরে মেইল পাইলাম, মেইলে দেখাইলো যে আপনার এটা আমি নাকি কমিউনিটি নীতিমালা লঙ্ঘন করছে, এই জন্য ওটা আমাকে ডাউন করে দিছে, একবারে রিমুভ করে দিছে। যদি মনে হয় যে ওরা ভুল করছে, আপিল করি। তো আমার যে সাপোর্ট টিম আছে তাদের সঙ্গে যোগাযোগ করা হলো, আমার যে আইটি টিম আছে, যে ভাইয়েরা আছে যারা হেল্প করে আমাকে। তো রিভিউ দেওয়ার পর আমার ফেসবুক আইডি এই মুহূর্তে মোহাম্মদ সারোয়ার হোসেন পার্মানেন্টলি একবারে ফেসবুক থেকে একবারে নষ্ট করে দেওয়া হয়ে গেছে, ফেসবুক থেকে নাই। তো এটা অত্যন্ত দুঃখের সংবাদ। আর সুখের সংবাদ, গতকাল পেজটা ভেরিফাইড করছি। এখন এমনিতে আমার পিছনে যত ফেক আইডি, আমার নামে যত ফেক আইডি ভিডিও কলে অডিও কলে মানুষের কাছে টাকা টুকা নিচ্ছে, ফেসবুক আইডিটাও ভেরিফাইড করলাম, পেজটাও ভেরিফাইড করলাম, হঠাৎ পেজটা ডাউন হয়ে গেছে। তো আসলে নর্মালিভাবে আলটিমেট যত অপশন আছে আমার ফেসবুক আইডিটা রিকভার করা সব শেষ। ওয়ান ওয়ে অপশন আছে, যেটা একটু সো এক্সপেন্সিভ। অনেক যে স্পেশালিস্ট যারা আছে আমাদের বাংলাদেশে বড় বড় টিমে যারা কাজ করে সাইবার অ্যাক্টে, তাদেরও কিছু টিম আছে, তাদের কাছে দেওয়া হইলো। তারা একটা আশার বাণী দিচ্ছে যে হয়তো সেটা ফিরে আনা সম্ভব, একটু এক্সপেন্সিভ। তো দেখি। তো যাই হোক, আমি আসলে এটাকে আমার সন্তানও মনে করি না, বা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদও মনে করি না যে আমার ফেসবুক আইডি চলে গেছে, কান্না করে চোখের জলে নাক বুক ভেজাবো, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে লাইভে আসার একটাই কারণ, এখন থেকে পরবর্তীতে আমার সেই ফেসবুক আইডি মোহাম্মদ সারোয়ার হোসেন রিকভার না হওয়া পর্যন্ত, না হলে তো নাই, ওকে ফাইন, এ পর্যন্ত কোনো ফেসবুক আইডি থেকে আপাতত ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ দিবেনও না, কেউ নিবেনও না। আর একটু দোয়া করেন যদি সম্ভব হয়, কারণ এই নর্মালি অফিসিয়ালিভাবে তারা আমাদের ফিডব্যাক দিয়ে দিছে এটা সম্ভব না। এখন কিছু এজেন্ট আছে, মেটা এজেন্টের সঙ্গে তাদের কমিউনিকেশন আছে, এরা চাইলে যদি করতে পারে, আলটিমেট অপশন আসতেও পারে, না আসতেও পারে। তো এই অবস্থায় ফেসবুকে কারোর সঙ্গে যোগাযোগ করবে না। আমার এই যে ভেরিফাইড পেজটা আছে, এটার অ্যাক্সেস আমার অন্য একটা আইডিতে নেওয়া আছে, আমার ফ্যামিলিগত আইডিতে। তো ওটা দিয়ে আমি এই পেজে আসতেছি, ওটা দিয়েই যোগাযোগ করতেছি। আপনারা ফেসবুকে প্রতারিত হবেন না, দোয়া করবেন যেন আমি আমার আইডিটা ফিরে পেতে পারি। আর নিজের মূর্খতা ছাগলামির কারণে এরকম হয়েছে আমি মনে করি। এটা আসলে আমি বুঝি নাই ফেসবুক এতটা কঠোর আচরণ করবে আমার সঙ্গে।
এবং খুব বাজে আচরণ আমার সঙ্গে অন্যায় করা হয়েছে আমি মনে করি। তো যাই হোক, ফেসবুক আইডি গেছে কি হয়েছে, দুনিয়ার প্রতি আমি আসক্ত না, ইমান আমল যায় না, এটা বড় কথা। ফেসবুক আইডি যাক, যা এমন আইব নবীর চেয়ে কি বেশি ত্যাগ স্বীকার আমি করতে পারছি? তার ধন সম্পদ, রাজ্য সম্পদ, চেহারা, সুরত, যৌবন সব ধ্বংস হয়ে গেছিল না? ছেলে মেয়ে মারা গেছে, হ্যাঁ, গোয়াল ভর্তি গরু ধ্বংস হয়ে গেছে, খামার নষ্ট হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা শরীর কুষ্ঠ রোগে ভরে গেছে, গ্রামবাসী গ্রামে থাকতে দেয় নাই, আরেক গ্রাম গেছে তারা তারাই দিছে, জঙ্গলে ছিল, বউ লাস্টে মানুষের দ্বারে দ্বারে কাজ করে এনে খাবার খাওয়াইছিল। তো এইরকম একটা সিচুয়েশনে থেকেও তিনি ভেঙে পড়ে নাই। তো আমার একটা ফেসবুক আইডি, ভেরিফাইড ফেসবুক আইডি, 30,000-এর উপরে ফলোয়ার, এবং আমার এটার বয়স অনেক দিন, আমার অনেক ডকুমেন্ট আছে, অনেক ছবি আছে, আমার হিডেন ছবি আছে, পাবলিক ছবি আছে। তো এটা আসলে নিঃসন্দেহে একটা বড় ক্ষতি, কিন্তু এটা ইমান আমলের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তো আমি এই জন্য লাইভে আসা, যে আপনারা এমতো অবস্থায় প্রতারিত হবেন না। এমতো অবস্থায় এমতো অবস্থায় আমার নামে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে বা কোনো আইডি পাওয়া গেলে নট এলাও। আমার মুমিন মুসলমান পেজেই কানেক্টেড থাকবেন। আরেকটা পেজ আছে, আমি পরামর্শ দিই না ওই পেজটাতে যাওয়ার, শুধু এটাতেই থাকবেন। ফেসবুকে যোগাযোগ করবেন না, আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে মেইলে আসবেন, দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করবেন পারলেই। কারণ যেহেতু এই মুহূর্তে আমার একটু বাজে সিচুয়েশন, ফেসবুক আইডিটাও চলে গেল, ভেরিফাইড আইডি, বুঝতে পারছেন, এটা চলে গেল। তো এই মুহূর্তে ফেক আইডিরা তৎপর হতে পারে, একটু শেয়ার করে দিবেন পোস্টটা, আমার ভয়েসটা যেন মানুষের কাছে যায়, কেউ যেন প্রতারিত না হয়। ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ কার্যক্রম থেমে থাকবে না। আমি চেষ্টা করব আপনাদের সামনে জিন সংক্রান্ত যে তদবিরের যে আমলগুলা বা যে সমস্ত আমলের মাধ্যমে আপনারা জিনদেরকে প্রোটেক্ট করতে পারবেন আল্লাহ তাওয়াক্কুল করে, এগুলার যে ভিডিও কন্টেন্ট লেখা আমি বরাবরের মতো চালিয়ে যাব। আমাকে থামানো সম্ভব না যতদিন না মৃত্যু হবে। আর জালিম জিনদের বিরুদ্ধে আমার একটাই লড়াই, আপনারা জানেন যে আমি কখনো ছাড় দেওয়ার চেষ্টা করি না, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের একটাই স্লোগান, ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। বাংলাদেশে যারা এই জিনের চিকিৎসা বা জিনের তদবিরের নামে ভ্রান্ত ধারণা তৈরি করে, সাত ঘাটের পানি, সাত মাটির পানি, গামছা, কবুতর, এই সেই প্রভৃতি জিনিস নিয়ে যারা মানুষকে চরম হয়রানি করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমি মোহাম্মদ সারওয়ার হোসেন। আশা করি আমাকে ব্যক্তিগতভাবে আপনাদের ভালো না লাগতে পারে, আমি যে কাজগুলো করি হয়তো সেটা তো মানুষের জন্য কল্যাণকর, একটা মাজনুন ব্যক্তির পরিবারের মুখে হাসি ফোটানো নিঃসন্দেহে সেটা কল্যাণকর। তো দোয়া করবেন, আমিও দোয়া করি আমার মতো আমি না বলি, যারা মানুষের কল্যাণে কাজ করে এরকম অনেক মানুষ তৈরি হয়ে যাক। আর ইমেইলে অনেক সময় রেসপন্স পাবেন না, কারণ প্রচুর মেইল আসে, দৈনিক 100-র উপরে মেইল আসে। এখন 100টা মেইলে রিপ্লাই দিলে তো তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, তারা যোগাযোগ করবে, তাদের কাজ করতে হবে। এখন আমি 100টার কাজ ক্লিয়ার না করা পর্যন্ত তো পরেরগুলোর মেইলে রেসপন্স করতে পারবো না। আর আমি যাদের সঙ্গে রেসপন্স করি যতটুকু সম্ভব তাদের সময় দেওয়ার চেষ্টা করি। আমি অনলি 3 থেকে 4 ঘন্টা মাত্র ঘুমাই, 20 আওয়ার্স আপনাদের জন্যই কাজ করি। এটা যারা আমার সঙ্গে 2 ঘন্টাও হয়তো সময় কাটিয়েছেন বা মেইল টেইল করে যোগাযোগ করে আসছেন, আপনারা জানেন অনেকে। তো যাই হোক, ভালো থাকবেন, প্রয়োজনে প্রতি সপ্তাহে অন্তর অন্তর মেইল দিবেন, তবে মেইলে বিস্তারিত লিখতে হবে। ভালো থাকবেন। ফেসবুক আইডি আপাতত নাই, এই পেজটার সঙ্গে